সবাইকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত। প্রতিদিনকার মতোই আজকেও আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সূত্র সম্পর্কিত সূত্রগুলো কিভাবে হয়েছে, কিভাবে সূত্রগুলো আসছে, কেমন, তারপর ধরো সূত্রগুলো কোন অঙ্কে কিভাবে ব্যবহার করবা, এগুলো নিয়ে আলোচনা করব, কেমন। তাহলে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এই সমকোণী ত্রিভুজের এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কেমন। এই সমকোণী ত্রিভুজের এ বিটাকে আমরা কি বলবো আর বিসিটাকে কি বলবো, এসিটাকে কি বলবো, সবার একটা নির্দিষ্ট নাম থাকে, এগুলো একটা নির্দিষ্ট নাম আছে, কেমন। তাহলে এ বির মান হলো, এ বিটার আমরা ধরি তার লম্ব বলতে পারি অথবা বিপরীত বাহু বলতে পারি। তোমার কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে তুমি রাখবা, দুইটা নাম, ঠিক আছে, যে কোনো ভাবে তুমি রাখতে পারো। একটা হলো লম্বা আর একটা হলো বিপরীত বাহু। আর এটা হলো বিসি বাহুর নাম হলো ভূমি বা সন্নিহিত বাহু, কেমন, ভূমি বা সন্নিহিত বাহু। আর এটা হলো অতিভুজ। তাহলে ত্রিকোণ অনুপাত পুরো অধ্যায়টা, এই দুইটা অধ্যায় 9.1, 9.2, এই দুইটা অধ্যায়েরই অঙ্কগুলো, সবগুলোই এই সমকোণী ত্রিভুজ। আর এটা সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ দিয়ে করলে হবে না, সমকোণী ত্রিভুজ দিয়ে করতে হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর এখানে একটা থিতা আমি ধরতে পারি, কেমন। এখানে মনে রাখবা, এই সিস্টেমটা যদি তুমি পারো, যে সিস্টেমটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, যে সিস্টেমে তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করতেছি, এই সিস্টেমটা তুমি যদি ফলো করতে পারো বা ভালোভাবে তুমি যদি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি তিনটা অধ্যায় ভালোভাবে পাইবা। এক হলো 9.1, 9.2 এবং দূরত্ব উচ্চতা, দশম অধ্যায়। এই একটা নিয়মের উপরে তিনটা অধ্যায় থেকে কমপক্ষে 2টা সৃজনশীল তোমাকে দিতে হবে, কেমন, নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুটোটাতে একই নিয়ম। আচ্ছা, এরপরে ধরো লম্ব বিপরীত বাহু অতিভুজ। এখন আমার এখানে 6টা সূত্র আছে। একটা হইলো সাইন, এই থিতার মান হবে সাইন থিতা, তারপর হইলো কস থিতা, তারপর সাইন কস, তারপর হলো ট্যান থিতা, কট থিতা, সেক থিতা, কোসেক থিতা, কেমন, মোট কয়টা? 6টা। এখন দেখো সাইন সমান তুমি কি লিখবা, সাইন সমান হলো বিপরীত বাহু বা অতিভুজ। আমরা বিপরীত বা লম্ব বা অতিভুজ দিতে পারি। বা এটা মনে রাখার জন্য তুমি খুব সহজ চিত্রটা যদি মনে রাখতে পারো, তাহলে সাইন সমান মনে রাখতে পারো। সেটা হলো লম্ব বাই অতিভুজ। কস সমান কি? ভূমি বাই অতিভুজ। কস সমান কি? ভূমি বাই অতিভুজ। কেমন। ট্যান সমান কি? ট্যান সমান হলো লম্ব বাই ভূমি। এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, বাকি তিনটা তুমি খুব সহজে পাইবা। কারণ হলো সাইন হইলো কোসেকের উল্টা, আর সেক হইলো কসের উল্টোটা, ট্যান হইলো কটের উল্টা, কট হলো ট্যানের উল্টা। মানে তাহলে ট্যান সমান লম্ব বাই ভূমি হলে কট সমান কি হবে? ভূমি বাই লম্ব। তারপর সেক সমান কসের সাথে সম্পর্ক, অতিভুজ বাই ভূমি, আর এটা হইলো অতিভুজ বাই লম্ব, কেমন। এই হইলো সূত্র, এগুলো এখান থেকে আসছে, কেমন, সমকোণী ত্রিভুজ থেকে এটা ব্যাখ্যা করা যাবে। এরপর ধরো তুমি যদি এগুলা এভাবে করো, তাহলে খুব সহজে পারবা
এখন তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কস সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, কট সমান ভূমি বাই লম্ব, সেক সমান অতিভুজ বাই ভূমি, কসের উল্টা, তারপর কসেক সমান অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টা। কেমন? এইভাবে তুমি করতে পারবা। এখন আমি এগুলো একটু ভালো করে খেয়াল করবা, তাহলে তোমার 9.1, 9.10 তিনটা অধ্যায় ভালো করে পাইবা। কেমন? এরপর ধরো আমি এটা বাদ দিলাম, তাহলে সাইন সমান সমান সাইন কার উল্টোটা 1 কোসেক লিখতে পারি আমরা, 1 কোসেক থিটা, কস সমান 1 সেক থিটা, ট্যান সমান 1 কট থিটা, কট সমান 1 ট্যান থিটা, সেক সমান 1 কস থিটা, কসেক সমান 1 সাইন থিটা। আমি এগুলো লিখতে পারি। কেমন? সাইন সমান 1 কোসেক শেষেরটার সাথে, প্রথমটার সাথে শেষেরটার সাথে সম্পর্ক, কসের লগে সেকের লগে সম্পর্ক, টেনের লগে কটের লগে সম্পর্ক, তাহলে একটা আরেকটার উল্টোটা। কেমন? এই তাহলে এগুলো পাইবা আশা করি। কেমন? এরপরে ধর এই সূত্রের পরে আরো কয়েকটা সূত্র আছে। সূত্রগুলো হলো টেনের সূত্র আরেকটা আছে। টেনের আরেকটা সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। টেনের আরেকটা সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেনের সূত্র আমরা কয়টা হইলাম? 2টা হইলাম। কেমন? তারপরে কট সমান সমান কি, যেহেতু ট্যান হইলো কটের উল্টা, তাহলে কট সমান সমান কি হবে? ট্যানের উল্টা। তার মানে এটা কস চলে যাবে উপরে, কস থিটা বাই সাইন থিটা। আমরা সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, ট্যান, কট। এখন আমরা দেখবো একটা জিনিস খেয়াল করবা, যে আমি যখন সূত্র প্রয়োগ করব তখন কোনটা প্রয়োগ করব। ঠিক আছে? অঙ্ক তো এই সূত্র প্রয়োগ ছাড়া অঙ্ক হবে না। তাহলে কিভাবে তুমি সূত্রগুলো প্রয়োগ করবা? যেমন এখানে টেনের সূত্র কয়টা আছে? এই একটা, এখানে আরেকটা। কেমন? কটের সূত্র কয়টা? এই একটা, এখানে আরেকটা। তার মানে দুইটা করে, টেনের 2টা, কটের, আর সবগুলো কিন্তু একটা করে। সাইনেরও 1 কোসেক, কোসেকেরও 1 সাইন। কেমন? তারপর ধরো এই, তাহলে তুমি অবশ্যই এটা বুঝছো। এরপরে আমরা বর্গেরগুলো করবো, বর্গেরগুলো মান করবো। বর্গ হলো ধরো একটা বর্গ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। কিভাবে এই 1টা হয়েছে এটা ফর্মুলাটা দেখাবো। কেমন? এটা ফর্মুলাটা হলো ধরো লেফট সাইড দিই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন দেখো সাইনের মান কত? সাইন সমান আমরা কি লিখতে পারি? সাইন সমান একটু আগে লিখছিলাম আমরা, চিত্র থেকে দেখো, খেয়াল করো। সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান কত? এবি। তাহলে স্কোয়ার আছে এবি স্কোয়ার বাই অতিভুজের মান কত? এসি স্কোয়ার প্লাস কসের মান হলো ভূমি বাই অতিভুজ, ভূমি স্কোয়ার, ভূমির মান হলো বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আমরা লসাগু করবো, লসাগু কত? এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এবি আর বিসির মান কত? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মান কত? এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার এসি স্কোয়ার, এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার গেলে আর মান থাকে কত? এসি স্কোয়ার বাই এসি স্কোয়ারের কাটাকাটি গেলে আর মান থাকে 1। কেমন? এরপরে সাইন স্কোয়ার থিটা সমান আমরা দেখতে পাই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। কিভাবে হয়েছে সেটা আমরা দেখালাম। এভাবে আরো 2টা আছে, সেটা হলো ধরো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। আরেকটা হলো কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাও কিভাবে হয়েছে? সেক স্কোয়ার সমান কি ওইভাবে করে করবা আগেরটার মতো করে। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কিভাবে 1 হচ্ছে আমি করতে পারবো। যেমন সেকের মান কত? সেক হলো কার উল্টা? কসের উল্টা, ভূমি বা অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজের মান কত? অতিভুজ এসি স্কোয়ার বাই ভূমির মান কত? বিসি স্কোয়ার মাইনাস লেফট সাইড দিয়ে করবো। কেমন? লেফট সাইড দিয়ে করবো। এরপর ট্যান সমান সমান কি? লম্ব বাই ভূমি। কি হবে? লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার বা দুটোটা লসাগু কত? বিসি স্কোয়ার। এখন দেখো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তাহলে
এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তো যদি বাদ যায় তাহলে আর কত থাকে বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার আর বিসি স্কোয়ার মানে আমরা পিথাগোরাস সূত্র অনুসারে কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলো এসি স্কোয়ার, তোমার সমান লম্ব স্কোয়ার, লম্ব হলো এ বি স্কোয়ার প্লাস ভূমি হলো বিসি স্কোয়ার। তাহলে আমি যদি এখান থেকে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ারটা যদি পক্ষান্তর করি মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এখানে হবে কি বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মানে বিসি স্কোয়ার বসাতে পারি আমরা, খুব সহজ। তাই আমরা এখানে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার কাটা গেলে কত 1। তারপরে আমরা দুইটা সূত্রের প্রমাণ দেখলাম কেমন, দুইটা সূত্রে কীভাবে প্রমাণ করতে হয়। আরও একটা সূত্র আছে, এটা হলো কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে কেমন, সেম নিয়ম, এটার মতনই। আর মনে রাখবা এটা আমি একদম তোমাদের এই অধ্যায়টা একদম ভিতর থেকে আলোচনা করতেছি কেমন, যাতে তোমাদের অঙ্কগুলো করার সময় কোনো সমস্যা না হয় কেমন। এরপর দেখো সূত্র কয়টা পাইলাম আমরা, সূত্র কয়টা পাইলাম সেটা পরে লিখবো আগে। এরপরে তোমরা বাসায় কি করবা, এরপর বাসা করবা বাসায় করবা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1 কিভাবে। তাহলে আমরা এখানে সূত্র সবগুলো লিখি। যেমন আরেকটা সূত্র কি লিখলাম, সেটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তারপরে কোসেক স্কয়ার থিটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তারপর হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা মোট বর্গের সূত্র ধরো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, এই দুটো আমি প্রমাণ দেখাইছিলাম কিভাবে 1 হয়েছে। তোমরা বাকিটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 কিভাবে আমি যেভাবে করছি এইভাবে নিজে নিজে করার চেষ্টা করো কেমন করে। এরপরে দেখবা আমার সাথে মিলে দেখবা অবশ্যই তোমাদের প্রমাণ অ্যাকুরেট হয়েছে কেমন। এরপরে আমি ধরো এইখান থেকে একটা সূত্র বাইর করা যায়, আরেকটা সূত্র বাইর করা যায়। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি যদি এখানে সাইন স্কয়ার আরো দুটো সূত্র বাইর করা যায়, সাইন স্কয়ার রাখি দিই, তাহলে সাইন স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। তার মানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সাইনের সূত্র দুইটা, একটা হলো সাইন সমান 1/cosec, আর একটা হলো সাইন স্কয়ার সমান বর্গের একটা, আর আমরা নরমালি একটা, মোট কয়টা দুইটা। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর আমরা এটা থেকে আরেকটা লিখতে পারি, সেটা হলো কস স্কয়ার থিটা সমান কি, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে এই সূত্রটা থেকে আমি আরো দুইটা লিখতে পারি, একটা হলো সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার, হলো কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার, আমরা পক্ষান্তর করে করতে পারি কেমন। তার মানে আমরা দেখলাম কসের সূত্র দুইটা, একটা হলো বর্গের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আরেকটা হলো কস সমান 1/sec থিটা। এই যে ধাপে মানগুলো যদি তোমরা খেয়াল করো, তাহলে কোন সূত্র কখন প্রয়োগ করবে তুমি সহজে বুঝতে পারবা। তোমার সূত্র কয়টা আছে সেই হিসেবে তুমি যদি ধাপে যাও, হয়তো অঙ্কটা বড় হবে, কিন্তু বড় হলেও তোমার প্রমাণে মিলে যাবে। কারণ হলো তুমি সূত্রটা তুমি সঠিক পথে যাচ্ছ, লিগেল পথে যাচ্ছ। তুমি যদি লেখো সাইন সমান 1/cosec না লিখে যদি সাইন সমান 1/sec লেখো, তাহলে হবে, তাহলে ভুল হবে, তাহলে তো হবে না। তার মানে সাইন স্কয়ার এইভাবে সূত্রগুলো, তাহলে আগে মনে রাখতে হবে সাইনের সূত্র কয়টা, কসের সূত্র কয়টা, ট্যানের সূত্র কয়টা, কটের সূত্র কয়টা, এইটা আমাদের মনে রাখতে হবে। ট্যান সমান কি লিখতে পারি, কয়টা ধাপে লিখতে পারি কেমন। এরপরে sec স্কয়ার থিটা, এখান থেকে আরেকটা লিখতে পারি, এরপর আমরা এটা থেকে লিখবো কেমন। তাইলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি। sec স্কয়ার থিটা কি লিখতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটা থেকে আমরা দুইটা লিখতে পারি। মোট কথা এই সবগুলো থেকে তিনটা আমরা সূত্র বাইর করতে পারি। একবার লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার টু 1, আবার লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে আমি ধাপে সবগুলো লিখতে পারি তিনটা করে কেমন। যেমন এখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার টু 1, তাহলে sec স্কয়ার যদি রেখে দিই মাইনাস tan স্কয়ার যদি পক্ষান্তর কি হবে প্লাস tan স্কয়ার থিটা। আবার আমি tan স্কয়ার যদি ধরো আমার মান দরকার কার, ধরো এইখান থেকে আরেকটা সূত্র বাইর করা যায় tan স্কয়ার থিটা। তাহলে যদি tan স্কয়ার এই পাশে নিয়ে যাই, 1 এর পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, ধরো sec স্কয়ার থিটা
প্লাস ওয়ান পক্ষান্তর করলে কী হবে মাইনাস ওয়ান, আর মাইনাস টেন স্কোয়ার পক্ষান্তর করলে কী হবে প্লাস টেন স্কোয়ার। তার মানে আমার সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টেন স্কোয়ার থিটা, এটা বের হবে কেমন। তার মানে আগে সূত্রগুলো আমার মাথা থাকতে হবে, মোট কয়টা সূত্র কীভাবে প্রয়োগ হয় সেগুলো আমার জানতে হবে। আর এগুলো যদি না জানো তাহলে অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলো পারবে না। আগে তোমাকে সূত্রগুলো ভালোভাবে করতে হবে। এরপরে যখন আমরা ইয়েতে যাব, ধরো ক্লাস মূল অঙ্কে যাব, তখন তুমি দেখবা যে আমি কীভাবে প্রয়োগ করতেছি, কেমন, খুব সহজে ফেলবা। এরপর দেখো তাহলে কসেক স্কয়ার এখান থেকেও তিনটা বাইর করতে পারি, কেমন, লিখতে পারি কি, লিখতে পারি কসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, কেমন, 1 প্লাস কট স্কয়ার থিটা। আর তাহলে কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখন দেখো কট স্কয়ার যদি পক্ষান্তর করি 1টা যদি এই পাশে আনি এটার মতো, কেমন, তাহলে লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। তাহলে এখন দেখো আমাদের সূত্র কয়টা, এখানে সাইন দিয়ে আমি তিনটা বাইর করছি, সাইনের মোট তিনটা, সেকের মোট তিনটা, কোসেকের মোট তিনটা, মানে বর্গের তিনটা, মানে তিনটে কত 9টা, এখানে 9টা, আর এখানে কয়টা, এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 9টা আর 8টা যোগ করলে কত 17টা, মোট 17টা তোমাকে ভালোভাবে জানতে হবে। এই 17টা যদি সূত্র তোমার ভালোভাবে জানা থাকে, তটস্থ মতো জানা থাকে, তাহলে তুমি খুব সহজে অঙ্কগুলো করতে পারবে, কেমন। এরপরে এই অঙ্কগুলো করার পরে তাহলে খুব সহজে বুঝছে কীভাবে সমাধান করতে হবে। এখন আমি যদি তোমাকে একটা প্রমাণ বলি, ধরো, তাহলে আমার এখানে সাইনের সূত্র কয়টা আছে, কসের সূত্র কয়টা আছে, ট্যানের সূত্র কয়টা আছে, কটের সূত্র কয়টা আছে, সেকের সূত্র কয়টা আছে, কসেকের সূত্র কয়টা আছে, তোমরা সেটা দেখবো, কেমন। দেখো সাইনের সূত্র হইলো এ একটা আর এ একটা, মোট কয়টা, 2টা, তাহলে সাইনের সূত্র হলো কয়টা, 2টি। এরপরে কসের সূত্র 2টি, কসের সূত্র কয়টি, 2টি, একটা হলো বর্গের আর একটা হলো নরমালি, কেমন। এরপরে ট্যানের সূত্র কয়টি, ট্যানের সূত্র কিন্তু 3টি, 1/cot একটি, tan সমান sin/cos একটি, আবার tan সমান আমরা আরেকটা বাইর করছি, এই যে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার মাইনাস 1, তার মানে 3টি। বাট tan এর সূত্র হলো কয়টি, 3টি, tan এর সূত্র 3টি, cos এর সূত্র 2টি, sin এর সূত্র 2টি। এরপরে মানে 2টি, মানে আমি এটা কেন বলতেছি, এটা বলার অর্থ হলো, ধরো আমি এই 2টি বাদে সাইনের সূত্র আর 3টি লিখতে পারি না, আমি 2টি লিখতে পারবো, এর বেশি লিখতে পারবো না, কেমন। তাহলে এরপরে ট্যানের সূত্র, তাহলে কটের সূত্র কয়টি, 3টি, কারণ হলো এখানে দেখো কটের সূত্র 3টি, sec স্কয়ার মাইনাস কটের সূত্র এখানে আরেকটা আছে, এই যে কটের সূত্র এখানে একটি, তাহলে কটের সূত্র কয়টি, 3টি, এই কটের সূত্র একটা, এখানে একটা, আর কট সমান 1/10, 3টা। আর কোসেকের সূত্র কিন্তু 2টি, আর কোসের সূত্র 2টি, সেকের সূত্র 2টি, এটা একটা আর বর্গের একটা, sec স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cosec স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা, বা cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তার মানে আমাদের 3টি সূত্র হইলো মাত্র tan আর cot এর, আর সাইনেরও 2টি, cosেরও 2টি, সেকেরও 2টি, কোসেকেরও 2টি করে, কেমন। এইভাবে আগে আমাকে বুঝতে হবে, এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে, কেমন। এরপরে যদি আমরা পরে যাই, পরে অঙ্কগুলো যখন করব তখন কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে আমরা সহজে বুঝতে পারবো, কেমন, কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো আমি যদি, ধরো আমি এই একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো, যেমন যদি দেওয়া হয় 1/cosec স্কয়ার থিটা প্লাস 1/sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তোমাকে বের করতে হবে। ধরো এটা বলছে প্রমাণ করো,
প্রমাণ করো। প্রমাণ করতে বলছি, তাহলে 1 বাই কোসেক স্কয়ার থিটা, তাহলে লেফট সাইড দিয়ে করবো, লেফট সাইড 1 বাই কোসেক স্কয়ার থিটা প্লাস 1 বাই সেক স্কয়ার থিটা। তাহলে 1 বাই কোসেক স্কয়ার থিটা আমরা সমান কি লিখতে পারি, যেহেতু 1 বাই কোসেক স্কয়ারটা আমি লিখলাম না, 1 বাই কোসেক সমান আমরা সরাসরি সাইন লিখতে পারি, তাহলে লিখবো সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই সেক সমান কি লিখতে পারি, কস স্কয়ার থিটা। তাহলে আমরা সূত্র জানি কি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার হলো কি 1, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই নিয়ম আমরা যখন বইতে অঙ্কগুলো করব তখন তোমরা বুঝবে কত সহজে আমরা অঙ্কগুলো করব। এই ক্লাসগুলো যদি তোমরা মিস করো, আমার এই ক্লাসগুলো মিস করলে অনেক বড় কিছু মিস করে ফেলবে। কেমন, আশা করি সবগুলো ক্লাস এই সাধারণ করে ত্রিকোণমিতিক অধ্যায়ে, ত্রিকোণ অনুপাতের এই অধ্যায়ের সবগুলো ক্লাস ভালো করে দেখবে। কেমন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকো সব। সালাম আলাইকুম।